আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, আশা করি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর অসীম মতো ভালো আছি, সুস্থ আছি। মহান রাব্বুল আলামিনের প্রতি লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি। যাক, আলহামদুলিল্লাহ, অশেষ রহমতে ক্লাসে আজকে হাজির হতে পারছি। আসসালামু আলাইকুম। আমাদের তাহমিনা মুন্নি আপু যুক্ত হয়ে গেছেন ক্লাসে। সবাই ক্লাসে একটু এসে পড়েন। আপনারা ক্লাসে আসলে ইনশাল্লাহ আমরা ক্লাসটি শুরু করতে পারি। এবং গত ক্লাসে কারো কোনো সমস্যা থাকলে আমরা এখন বলতে পারি, স্যার যে ম্যাথগুলো সমস্যা ছিল আপনারা এরপরও পারেন নাই, ইনশাল্লাহ আজকে সলভ দেব। সলভ দেওয়ার পর আপনাদের বাকি ম্যাথগুলো একটু কাইন্ডলি করে দেওয়ার চেষ্টা করব। তাই বলতেছি যে সবাই একটু ক্লাসে দ্রুত আসেন এবং সবাই একটু রেসপন্স করেন। দেখি ক্লাসে আপনারা কে কে যুক্ত হয়ে গিয়েছেন। আজকে পরীক্ষা দিয়েছি, 50-45 পেয়েছি। গুড, ভালো নাম্বারই তো পেয়েছেন বোন আমার। গুড। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম প্রিয় বোন। গ্রুপও আমি জানিয়ে আসতেছি, সবাই এখনই গ্রুপ থেকে সরাসরি তাদের ক্লাসে চলে আসে। সবাই ক্লাসে চলে আসেন। আমি চাইবো যে সবাই একটু ক্লাসে আসেন। সবাই ক্লাসে আসেন। আপনাদের গণিতে অনেকে দুর্বলতা আছে, যাতে এই দুর্বলতাগুলো আপনাদের দূর হয়ে যায় এবং এখান থেকে আপনারা চাকরি পরীক্ষায় যে টাইপের ম্যাথগুলো আসবে, আমরা ইনশাল্লাহ ওই টাইপের ম্যাথগুলো আপনাদের করার চেষ্টা করতেছি। সো আপনারা চাইলে আপনাদের জীবনের সেরা একটি চাকরি প্রস্তুতি হয়ে যাবে এখান থেকে। তাই বলবো যে প্রিয় ভাই বোন আমার, সবাই একটু ক্লাসে আসেন, দেখেন এবং ক্লাসটি সবাইকে উপভোগ করার চেষ্টা করেন। আমি এরপরেও আমাদের গ্রুপে বলে আসতেছি যাতে সবাই এখনই ক্লাসে আসতে পারে। সবাই যাতে এখনই ক্লাসে আসতে পারে। সবাই একটু দ্রুত ক্লাসে চলে আসেন। আপনারা ক্লাসে আসলেই আমরা ইনশাল্লাহ ক্লাসটি শুরু করে দেব। ওকে। প্রিয় ভাই বোন আমার, সবাই ক্লাসে চলে আসেন। ইনশাল্লাহ আমরা ক্লাসটি এখনই শুরু করে দেব। কারণ আপনারা পরে ক্লাসগুলো দেখেন, ক্লাসের প্রতি কিন্তু কেউ সিরিয়াস থাকেন না। তাই বলবো যে জি স্যার, যা যুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম প্রিয় ভাইয়া। সবাই একটু ক্লাসে চলে আসেন। আমি কিন্তু আপনাদের কোনো অত্যাচার করি না ক্লাসে আসার জন্য। আপনাদের ভালো লাগলে ক্লাসে আসবেন, কিন্তু আপনার টাকা দিয়ে ভর্তি হয়েছেন, ক্লাস মিস কেন দেবেন বলেন তো ভাইয়া? কেউ ক্লাস মিস দেবেন না। আমি ইনশাল্লাহ ক্লাসটি শুরু করে দেবো। বেশিক্ষণ সময় নেব না, জাস্ট 1 মিনিট সময় চেয়ে নিচ্ছি। সবাই একটু দ্রুত ক্লাসে চলে আসেন এবং আমাদের গ্রুপে যারা ভর্তি হয়েছেন সবাই একটু দ্রুত ক্লাসে চলে আসেন এবং যারা ক্লাসে এখনও মিস করেছেন, যারা ক্লাসে এখন আসতে পারেন নাই, তারা সবাই একটু ক্লাসে দ্রুত চলে আসুন। দেখি সবাই ক্লাসে একটু দ্রুত চলে আসেন। সবাই একটু ক্লাস আসেন, নিজ নিজ দায়িত্বে ক্লাসে এসে পড়েন, তাহলে হবে ইনশাল্লাহ। সবাই ক্লাসে এসে পড়েন, নিজ নিজ দায়িত্বে সবাই ক্লাস আসেন। নিজ নিজ দায়িত্বে সবাই একটু দ্রুত ক্লাসে চলে আসেন। আর গত ক্লাসে কারো কোনো সমস্যা থাকলে এখনই বলতে পারেন ভাইয়া। গত ক্লাসে কারো কোনো সমস্যা থাকলে আপনারা এখনই আমাকে বলতে পারেন যে স্যার গত ক্লাসে তো এইগুলো ম্যাথগুলো সমস্যা আসছিলো, বুঝতে পারি না, আপনি ইনশাল্লাহ এই ক্লাসে একটু ক্লিয়ার করে দেন তো আমাদের ম্যাথগুলো। ইনশাল্লাহ আমি ক্লিয়ার করে দেবো। তার আগে আবারও বলতেছি যে সবাই ক্লাসে আসেন। আমি ইনশাল্লাহ ক্লাসটি এখনই শুরু করে দিলাম। পরে এসে ভাই আর আফসোস করে লাভ নাই। সবাই একটু ক্লাসে চলে আসেন, ক্লাসে এসে পড়েন, নিজ নিজ দায়িত্বে সবাই ক্লাস আসেন। গুড, সবাই আসেন। আপনারা অনেকে সবাই দেখেন। আচ্ছা, গত ক্লাসে 10 রুল নাম্বার, সবাই একটু ক্লাস রুল দিয়ে দেন। রুল 65 যুক্ত হয়ে গেছেন, আপনারা ক্লাস রুল দেন। আমি কিন্তু এই রুলগুলো কাউন্ট করি পরে, কাউন্ট করি কিন্তু পরে রুলগুলো। সবাই একটু ক্লাসে আসেন। সবাই কিন্তু ক্লাসে আসবেন। সবাই কিন্তু বেশি বেশি হ্যান্ড নোটে আশা করেন না। সবাই ক্লাসে আসেন। প্রিয় ভাই যারা যুক্ত হয়েছেন তাদের সবাই একটু রুলটা লিখে দেন। সবাই একটু রুলটা লিখে দেন। গুড, সবাই আসেন। সবাই এসে আমি আপনাদের বারবার বলতেছি যে যারা সমস্ত ভাই যুক্ত হচ্ছেন, আপনাদের রুল দেওয়া আছে, সেই রুল অনুসারে কি সবাই ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করেন। আচ্ছা, রুল 3 যুক্ত হয়ে গেছে, রুল 10 যুক্ত হয়েছে, রুল 65 যুক্ত হয়ে গিয়েছেন। বাবলি আপনি যুক্ত হয়ে ক্লাসে যুক্ত হয়ে গিয়েছেন। ওকে, তাহলে আমরা সূচকের কিছু জাস্ট ম্যাথ বাকি ছিল, আজকে আমরা ওইগুলো দেখে দিচ্ছি। ওইগুলো দেখানোর পরেই আমরা একদম কি করে যাব, একদম আমাদের যে সর্বশেষ যে পর্বটি আছে আমরা ইনশাল্লাহ ওই পর্বে চলে যাব। তার আগে আমি আবারও বলতেছি যে সমস্ত ভাই আবার আমাদের লাইভ ক্লাসে যখন যুক্ত ছিলেন, আশা করবো কি সবাই ক্লাসে আসেন। আফসানা মনি আপু যুক্ত গেছেন, রুল 5 ধন্যবাদ। গুড, রুল 7 যুক্ত হয়ে গিয়েছেন। চাচ্ছিলেন যে সবাই ক্লাসে আসেন, সবাই ক্লাসে আসেন এবং কি সবাই
ক্লাসটা ভালো করে উপভোগ করেন। যেহেতু আজকে সূচক লগারিদমের লাস্ট পর্ব, সো সবাই দেখেন ইনশাল্লাহ একদম সহজ করে প্রত্যেকটা মেয়েটি আমি ভালো করে দেওয়ার বুঝতে চেষ্টা করবো। হ্যাঁ সবাই আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই একটু রুল লিখে দিন, হ্যাঁ সবাই একটু ক্লাসে রুল লিখে দিন, তাহলে ইনশাল্লাহ। হ্যাঁ ওকে, আমাদের আমরা কিন্তু সূচকের সে সময় কিছিলাম টাইপ 4 ছিলাম। হ্যাঁ সূচকে কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ সমাধান করেছিলাম, আপনারা সকলে জানেন। দেখেন প্রিয় ভাই বোন আমার, সবাই একটু দ্রুত ক্লাসে আসেন এবং কি সবাই একটু মনোযোগ সহকারে ক্লাসটি দেখার চেষ্টা করেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদের সকল সমস্যায় কি সমাধান হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আমাদের সবার প্রিয় বোন নিশাত আপু যুক্ত হয়ে গিয়েছেন, ধন্যবাদ প্রিয় বোন, আপনার অপেক্ষায় তখন ছিলাম। ওকে আচ্ছা, তাহলে আমরা আজকে একটু গুরুত্বপূর্ণ ম্যাথ সমাধান করি। দেখি যে এক্স ইনভার্স 4 মাইনাস হচ্ছে 0.001 সমান সমান 0। ওকে, আমাদের হাবেস নাইম ভাইয়াও ক্লাস যুক্ত হয়ে গিয়েছেন। 0 হলে কি, 0 হলে এক্স স্কোয়ারের মান কত? এক্স স্কোয়ারের মান কত? আচ্ছা সবাই কি গণিতের হেনুটা ক্লিয়ার করেছেন? ধন্যবাদ। ওয়ালাইকুম সালাম নিশাত আপু, আমাদের নির্জনা ইউনুস আপু যুক্ত হয়ে গেছেন ক্লাসে। সবাই একটু ক্লাসে চলে আসেন তো দেখি। ওকে সবাই ক্লাসে আসেন, সবাই ক্লাসে আসেন ভাইয়া। আচ্ছা দেখেন আমাদের এই ম্যাথটা তো আমরা সকলে পারি। হ্যাঁ দেখি জাস্ট একটু দেখার চেষ্টা করি যে আমি আপনাদের সমাধানটা দেখে দিচ্ছি পুনরায়, যে এই টাইপের ম্যাথগুলো আপনারা কীভাবে আনসার করবেন। জাস্ট ভাইয়া দেখেন যে কী আছে এখানে, এক্স ইনভার্স 4 আছে। এক্স ইনভার্স 4 আছে, যদি আমরা দশমিক ওই পাশে তুলে দিই, আমাকে দশমিকটা যদি তুলে দিই, তার মানে এক্ষেত্রে আমাদের মান কি আসে? বা দেখেন তো একদম সিম্পল হইতে আপনারা আনসার করার চেষ্টা করবেন। আজকে আমি আরও আপনাদের সহজ করে দেখে দেওয়ার চেষ্টা করবো, তো আপনারা এই টাইপের প্রশ্ন আসলে চাকরি হয়ে যাবেন কি না আটকেন। তার মানে আমাদের কী দেখবো এখন, যেহেতু আমাদের মাইনাস চলে যাওয়ার পাশে প্লাস হয়ে গেল, তার মানে কি 0.001 বা আজকে কী হবে, এখন কী হবে আমাদের 1/x⁴। আর যদি এখানে দশমিক তুলে দিয়ে আমাদের কী হবে বলেন তো, দশমিকের দেখেন এই দশমিকের জন্য কী হবে, একটা 1 হবে। আর দশমিকের পরে যা করা আছে সব গড়ের জন্য কি, সব গড়ের জন্য 0 হবে। আশা করি বুঝতে পারছি। মানে কি দশমিকের জন্য 1, বাকি 4টা ঘর, 1টা 0, 2টা 0, 3টা 0, 4টা 0, বাকি 4টা ঘরের জন্য। হ্যাঁ গুড, আশা করি সকলে একটু এই জিনিসগুলো ভালো করে বুঝে গেছেন। এখন কথা হচ্ছে ভাই কি 1/x⁴ বাই এখানে কি আছে ভাই 1 কি 10⁴। এই 10⁴ মানে কি ভাই বলেন তো, 10⁴ মানে কি 10,000। কত হাজার? 10,000। এইটুকু আশা করি মোটামুটি সকলে বুঝে গেছেন। আমি কিন্তু চেষ্টা করি সে সমস্ত ভাই বোন অঙ্ক পারেনও, এরপরও আমি চেষ্টা করি যে প্রত্যেকটা আমি একদম সিম্পল ওয়েতে আনসার করে দেওয়া যাতে আপনি কি চাকরি পরীক্ষা আসলে সহজের জন্য এখান থেকে একটি মার্ক নিশ্চিত কমন পেতে পারেন। আচ্ছা এখন কাজের কথায় আসি আমরা, তারপরে বা কী লিখতে পারি আমাদের, কিন্তু এই 1টা কিন্তু চলে যাবে। আমরা কী লিখব বলেন তো, x⁴ 10⁴, বা এই যে আমাদের যে দুটো পাওয়ার আছে, এই পাওয়ার কি বাদ যাবে, আমাদের তখন মান কি আসবে, আমাদের মান আসবে 1 = 10 আসবে। এখন আমাদের প্রশ্ন বলছে কি ভাইয়া x², তার মানে কি যদি কি আমরা x² করে দিই মানে কি 10², তখন আমাদের মান কি আসবে 100। কার প্রশ্নটি ক্লিয়ার হয়েছে দ্রুত কমেন্টে জানান, স্যার প্রশ্নটি ক্লিয়ার হয়ে গেছে, আপনি পরবর্তী প্রশ্নে যেতে পারেন। ওকে, আমাদের অনেকগুলো আপু যুক্ত হয়ে গেছেন ক্লাসে। হ্যাঁ রুল 39 আর দোষ আমরা দেখি একটু কোন কোন রুল যুক্ত হয়েছেন। হ্যাঁ ইনশাল্লাহ আপনাদের এই রুলের ভিত্তিতে আমরা পরবর্তী সময় দেখার চেষ্টা করবো যে আমাদের ক্লাসে কোন কোন ভাই বোন যুক্ত হয়েছিলেন। আচ্ছা ওকে, কাকে ক্লিয়ার হয়েছে সবাই একটু কমেন্টে আমরা ক্লিয়ার লিখে দিই। হ্যাঁ সবাই আমরা একটু কমেন্টে ক্লিয়ার লিখে দিই, আশা করবো সবাই ক্লাসে যুক্ত থাকবেন। আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে প্রিয় ভাই বোনেরা আমার, সবাই ক্লাসে আসেন এবং কি সবাই ক্লাসের প্রতি মনোযোগী হয়ে যান এবং কি এবং প্রত্যেকটা কথা একদম গুরুত্বের সহিত শোনার চেষ্টা করেন। দেখবেন যে আপনাদের এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। স্যার স্কোয়ার করলে 100, সাবাস গুড। স্কোয়ার করতে হয়, স্কোয়ার করলে বলেন দেখি, স্কোয়ার করলে কত হয়? স্কোয়ার করলে হয় 100। ওকে সাবাস, গুড। সবাই একটু কমেন্টে লেখেন, আর সবাই বুঝতে পারলে কমেন্টে ক্লিয়ার লেখেন। হ্যাঁ সবাই বুঝতে পারলে কি কমেন্টে ক্লিয়ার লিখে দেন। আশা করি কি সকলেই ম্যাথটা বুঝে গেছেন। হ্যাঁ ওকে আচ্ছা, এখন আশা করি আমরা কি সকলে কিন্তু এই সমাধানটা ভালো করে বুঝে গেছি। ওকে এই তো সাবাস, আপনাদের এক্সাম দিয়ে আসতে একটু দেরি হলো। হ্যাঁ সবাই একটু এক্সাম দিয়ে আসেন এবং কি সবাই কমেন্টে ক্লিয়ার লেখেন যদি বুঝতে পারেন। আচ্ছা ওকে, তাহলে আমরা এখন 2 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। হ্যাঁ 2 নম্বর প্রশ্নে স্যার আরেকবার বুঝান। আল্লাহ বোন আমার, ওকে সমস্যা নয়, আমি রিপিট করে দিচ্ছি বোন আমার। আপনি দেখেন তো এখানে কী ছিল ঝটপট, যে কী ছিল এক্স ইনভার্স
আর এখানে কি ছিল ভাইয়া বলেন তো 0.0001। এখন কেউ রাগ করবেন না, হ্যাঁ আমাদের একটা বোনের জন্য, আমার একটা বোনের জন্য মনটা কাঁদতেছে, বোনটা বুঝে নাই, আমি বোনটাকে বুঝিয়ে দেবো। দেখেন বোন, এইখানে কি 1 থাকলো, হ্যাঁ দশমিকে কি এই দশমিকের জন্য হচ্ছে কি 1 লিখলাম, আর বাকি 4টা জন্য কি 0, 1টা 0, 2টা 0, 3টা 0, 4টা 0 বসিয়ে দিলাম, বাস আমরা কিন্তু এটুকু বুঝে গেছি 1/x⁴। এখন এই যে কী পেলাম বলেন তো 1/10⁴। এখন দিন এই টাইপ অঙ্ক আসলে আপনি তখন কি এই যে উপরে উপরে কি লব আছে, লব লব কি লব লব মিলে গেলে বাদ, কি লব লব মিলে গেলে বাদ। তখন আমার কী লিখতে পারি বলেন তো, এইভাবে কি থাকলো কি x⁴ বা কি থাকলো 10⁴ থাকলো। এখানে দেখেন এই পাওয়ার মিলছে, মানে কি পাওয়ার বাদ। আমাদের সূচকের ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে, হয় আপনার বেস বাদ দিতে হবো, নয় আপনার কি পাওয়ার বাদ দিতে হবে। এখন আমি তো বললাম ভাই বেস বা পাওয়ার, আসলে বেস বা পাওয়ারটা কি বলেন তো, এই দেখেন কি লিখলাম x⁴ লিখলাম ভাই, একে বলে পাওয়ার, উপরেটাকে বলে কি পাওয়ার বলে, নিচেটাকে বলে কি ভাইয়া বৃত্তি, নিচেটাকে বলে কি বৃত্তি। যদি কখনো আমি খাস বাংলা ভাষায় বলি, দেখেন এই যে বৃত্তি মিলে গেলো বাদ, পাওয়ারও মিলে গেলো বাদ, তখন কিন্তু আপনি বলছেন কি মাথার উপরেটা হচ্ছে পাওয়ার, নিচেটা হচ্ছে কি নিচেটা হচ্ছে বৃত্তি। এখন দেখেন এই এক্স হলো কি, এই যে আমাদের কিন্তু পাওয়ার বাদ কি পাওয়ার বাদ গেলো, তার মানে থাকলো কি 1 = 10। আর এখানে প্রশ্ন বলছিল কি যে x² কত, এটা তো বলছিল, হ্যাঁ তার মানে কি এখন যদি আমরা এই যে x² করে দিই কত হলো 10²। আর 10² মানে কি 10² মানে হচ্ছে 100। সুমি আপু দেখেন তো আপনার ক্লিয়ার হয়ে গেছে? এখন দেখেন সুমি আপু আপনার ক্লিয়ার হয়ে গেছে? আচ্ছা সবাই একটু কমেন্টে ক্লিয়ার করবেন, আর সবাই ক্লাস আসেন ভাইয়া, সবাই ক্লাস আসেন। আমি মনীষা ক্লাস আসলে আপনার আসবেন না কেন? খুব কষ্ট লাগে ভাইয়া, বলেন। দেখেন একটা বোন বলেছিল ম্যাথটা কি রিপিট করে দিলাম, হ্যাঁ সবাই একটু দ্রুত কমেন্টে আসেন, ওদের ক্লাসে সবাই ক্লাস আসেন। আচ্ছা ধন্যবাদ। ওকে রোল 51 আপু যুক্ত, হ্যাঁ যারা যুক্ত হচ্ছেন সবাই একটু রোল লিখে দিন, হ্যাঁ সবাই একটু রোল লিখে দিন। আর আমাদের সুমি আপু আপনি যদি বুঝতে পারেন কমেন্টে জানান, হ্যাঁ সুমি আপু আপনি কি বুঝতে পারছেন? সুমি আপু একটু কমেন্টে জানান দেখি আপনি কি বুঝতে পারছেন। ওকে আচ্ছা এখন পরবর্তী মেথে চলে আসি। আচ্ছা আমি কিন্তু আপনাদের বহুমার্ক দিয়েছিলাম প্রিয় ভাই বোন আমার, যদি কারো সমস্যা থাকে কোনো মেথে, যে আপনি এখন পর্যন্ত একটা মেথড করতে পারেন নাই, মানে কোনোটা বাদ আছে, আপনি জাস্ট না সিরিয়াল নাম্বার বলেন, আমি সলভ করে দিচ্ছি। ওকে রোল 40, হ্যাঁ বাস গুড। ওকে আচ্ছা তার আগে দেখে নিই আমাদের সাউন্ডটা পুরোপুরি ক্লিয়ার আছে কি না। আলহামদুলিল্লাহ ক্লিয়ার, সবাই কমেন্টে আমরা একটু ক্লিয়ার লিখি। একটা মেথড করতে পারেন নাই, মানে কোনোটা বাদ আছে। ওকে সবাই জানাবেন, হ্যাঁ সবাই জানাবেন, ক্লিয়ার বলবেন, হ্যাঁ ওকে গুড। আচ্ছা এখন তাহলে আমরা আরও একটি চলে আসি, 3√x সমান কি হচ্ছে 1/10 হচ্ছে, কি হচ্ছে ভাই 1/10 হচ্ছে। আমরা কি করবো এখন, ওকে যারা যুক্ত হচ্ছেন স্যার সবাই একটু দ্রুত কি কমেন্টে রুলগুলো লিখে দেওয়ার চেষ্টা করেন, সবাই একটু কি কমেন্টে দ্রুত কি রুলগুলো লিখে দেওয়ার চেষ্টা করেন। ওকে আচ্ছা এই প্রশ্নটা সকলে একটু গভীর মনোযোগ দিয়ে কি বোঝার চেষ্টা করবেন। দেখেন প্রিয় ভাই বোন কথা হচ্ছে কি এইখানে আজকে শিখিয়ে দিচ্ছি, শুধু এখানে কি যদি থাকে কি তো থেকে এরকম 4√, তার মানে কি এটা মান কি হচ্ছে কি 1/4, শুধু থাকে 3√, এটা মান কি বলেন তো 1/3, থাকে কি যদি থাকে শুধু √, মান কি হাফ। আশা করি সকলে বুঝে গেছেন, হ্যাঁ শুধু থাকে কি x√, মানে কি 1/x। এই ছিল আমাদের মৌলিক ইতিহাস, ক্লিয়ার তো? হ্যাঁ মৌলিক ইতিহাস এগুলোকে বলে। তার মানে কি আসে বলেন তো ভাইয়া 1/3। আচ্ছা 1/10 = 3 হলে আমাদের মূল প্রশ্ন লিখে দিই, হলে কি x এর মান কত, হলে x এর মান কত। ভাইয়া একটা জিনিস সবসময় মনে রাখবেন, যদি কখনো আমরা x এর মান বের করতে বলে এই এক্সটাকে একদম লন্ড করে ফেলবো, যতক্ষণ পর্যন্ত এক্সটাকে আপনি একলা না নিয়ে আসতে পারবেন। মানে সব জায়গায় কিন্তু ভাই সঙ্গী লাগে, কিন্তু একটা জায়গায় পৃথিবীতে x এর মানটা নির্ণয় করতে গেলে সবসময় মনে রাখবেন যে জিনিসটা, সেখানে কোনো কী লাগে না ভাইয়া বলেন তো, সেখানে আপনার কোনো কি সঙ্গী লাগে না x এর মান বের করতে হলে। ততক্ষণ পর্যন্ত সঙ্গী থাকবে, যেভাবে হোক সঙ্গীকে তাড়াতে হবে, সঙ্গীকে তাড়াতেই হবে। তার মানে মাথায় রেখে দিন অবশ্য 1/10। এখন কথা হচ্ছে ভাই আমি কতক্ষণ যাবত এই এক্সটাকে কী করতে পারবো, একলা বানাতে পারবো, কি একলা মানে কি একদম সঙ্গীহীন বানাতে পারবো। আমার মাথায় কিন্তু কেস করতে হবে কি বলেন তো, ভাই এখানে তো কি আছে 1/3 আছে, যদি একটা পাওয়ার নিয়ে আসি, আমরা জানি কি যে পাওয়ারে গুণ, কি বলেন তো পাওয়ার কি করা যায়, গুণ করা যায়, পাওয়ার গুণন পাওয়ার কি গুণ করা যায়। আমি কিন্তু কথাগুলো আপনাকে বলেছিলাম, আশা করি বলতে কি পাওয়ার কি পাওয়ার গুণ করা যায়। তার মানে কি বলেন তো, আমরা কি করলাম উভয় পক্ষে কি 1/10 কিউব করে দিলাম, মানে কি এখানে
কিউব করে দিলাম, কী করলাম কিউব করে দিলাম, মাথায় রেখে দিন, বোঝার চেষ্টা করুন। তার মানে কি পাওয়ার পাওয়ার গুণ করি, পাওয়ার পাওয়ার কি ভাই গুণ করি, একটু সুন্দর করে লিখে দিই, পরে বলবেন যে মনির ভাই এত বসা কেন, এত পসা করে লেখা কেন, আল্লাহ বোঝার চেষ্টা হবেন। তার মানে কি বলেন তো, 1 কিউব যে কথা বাই 1 একই কথা, তার মানে কি হচ্ছে ভাইয়া 10 কিউব, মানে কি 10 কিউব, মানে কি 10 কিউব। এখন দেখেন এই যে ব্যাটাটা কেটে গেলাম, কত হলো এক্স, এ ভাই এক্স পাওয়ার অফ 1 যে কথা না দিলেও কি একই কথা, আশা করি সকলে বুঝে গেছে মাথাটুকু। হ্যাঁ দেখেন তার মানে কি এক্স। এখন কি লিখতে পারি বলেন তো, 1/10 কিউব, 1 মানে কি 10 কিউব মানে কি 10 কিউব মানে হচ্ছে কি 1000। ও আচ্ছা, সকলকে জানিয়ে রাখি, যদি কেউ ইংলিশ এবং মেথে দুর্বল থাকেন কাইন্ডলি কমেন্টে জানান। আমি ইনশাল্লাহ দরকার পড়ে ক্লাস আমাদের 4 দিন, আমি সপ্তাহে 6 দিনই ক্লাস দেবো, কিন্তু ওই যে বললাম না ইংরেজি আর গণিতরা মানে চলতে থাকবে। আর বৃহস্পতিবার এবং শুক্রবার নুনু স্যার আসবে, তিনি কি আমাদের যে টপিকগুলো বলা আছে ওই টপিক সাথে ক্লাস নেবে। মানে আমি চাচ্ছি যে একদম গণিত এবং ইংরেজিটা পানির মতো করে দিতে। আপনারা এখন বলেন, আমি চাচ্ছি যে মানে কন্টিনিউ ক্লাস থাকবে গণিত এবং ইংরেজি। দেখি কে কে চান আপনারা গণিত এবং ইংরেজি ক্লাস কন্টিনিউ, দেখি হাত তুলুন দেখি। ওকে আচ্ছা, তার মানে কি হল বলুন তো ভাইয়া, আজকাল জিনিস শিখে দিই, হ্যাঁ শিখে রাখেন, আর জীবনে কখন বলুন, যদি কখন দেখেন 10, 100, 1000 যদি 10 দ্বারা কোন সংখ্যা ভাগ করেন, 1 গড় বামে দশমিক। এখন অনেকে আমরা এমন অবস্থায় আছি যে কোনটা বাম দিক কোনটা দিক কি চিন্তা ভাইয়া। এখন একটা দিন শুনুন ভাইয়া, কি লিখলাম যে ভাই 0.001। এখন আসেন ভাইয়া, এই যে মানে কি জানেন, এই দিক হলো বাম, আমি কেউ মাইন্ড নেন না ভাই, হ্যাঁ। আর এই যে দিক হলো যে এর নাম কি বলেন তো, এর নাম হলো ডান, হাতের এই পাশ ডান, হাতের এই পাশ বাম, দেখে রাখেন ডান বাম। এই যে ভাই আমি মানে কি দেখেন, আমি যদি এখান থেকে এদিকে যাই তার মানে কি মাইনাস, তার মানে কি আমি ইংলিশ হ্যাঁ স্যার আমি ইংলিশে ম্যাথ দুর্বল, অবশ্যই জানান ভাইয়া, ম্যাথ ইংলিশ দুইটা নিলে ভালো হয়। ওকে, আমাকে আপনারা মন থেকে জানান ভাই, একদিন বলেছি যে নিজে আপন ভাইয়ের মতো ভাববেন, মানে লিখে নেন যে যদি সাউন্ড সমস্যা হয় কাইন্ডলি একটু জানাবেন, হ্যাঁ সাউন্ড সমস্যা হলো অবশ্যই জানাবেন ভাইয়া, ম্যাথ ইংলিশ দুইটা নিলে ভালো হয়। ওকে আচ্ছা, এখন মনোযোগ দিন ভাই, দেখেন কীভাবে বললাম কি ভাইয়া, মানে 1000 কয় ঘর হবে শুনেন, 10 দ্বারা ভাগ করলে দশমিক কয় ঘর পরে, 1 ঘর পরে, দশমিক কি 1 ঘর পরে, বাম দিকে 100 দ্বারা ভাগ করে দশমিক কয় ঘর পরে বলেন তো, 2 ঘর পরে। যেহেতু এখানে কি করছি ভাই, এখানে কই কিছু বলেন তো, আবারও বলতেছি, যেহেতু এখানে কি 1000 দ্বারা ভাগ করছে মানে কি 3 ঘর বামে দশমিক, এই যে 1 আছে প্রথমে কি 1 লেখলাম, এই যে একটা দুইটা, একটা ঘর দুইটা ঘর তিনটা ঘর হয়েছে, তার মানে কি দশমিক 3 ঘর বামে দশমিক, মানে কি এই যে 0। এখন বুঝছেন, যদি আমরা 1000 দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করি 3 ঘর বামে দশমিক, কথার কথা। এখন যদি হতো ভাই কত বলেন তো 100, কি লিখতেন দশমিক কয় ঘর পরে, দশমিক 2 ঘর পরে, মানে কি 1 2, এই যে 0 বসাতেন। বুঝছেন, যদি ভাই কথার কথা মনে করেন আমি তো মিথ্যা কথা বলি, প্রমাণ দিই, হ্যাঁ 0, তার মানে কত ক্রমে 1 ঘর বামে দশমিক, কত হলো 1.0। এ হলো ইতিহাস। এখন আমরা যেটা আছে অঙ্কে ছিল অঙ্কে লিখে দিই, হ্যাঁ কত হলো 1 2 3 ঘর বামে দশমিক, এই দশমিক বসে দেওয়ার মতো হলো, এটাই আমাদের আনসার। এখন বলেন অঙ্কটা কি বুঝতে পারছেন, ভাবির মতো বোঝা হয়েছে, আমাকে বলেন দেখি। ওকে আচ্ছা, আমাদের যেটা তো অমাইক, হ্যাঁ প্রাইমারি সিলেবাস শেষ করে দেন, প্রাইমারি আগে সিলেবাস। ওকে আল্লাহ, আমি হয়ে গেছি, কিছু পারি না, আপনি সব শিখিয়ে দেন। ওকে ধন্যবাদ সঞ্জিদা আপু। হ্যাঁ প্রাইমারি আগে বললাম কি, আল্লাহ রে ভাই প্রাইমারি আগে সিলেবাস শেষ হবে ইনশাল্লাহ, চিন্তা করেন কেন, আমাদের নভেম্বরের 10 থেকে 15 তারিখের মধ্যে সিলেবাস শেষ হয়ে যাবে, চিন্তা করেন না, হ্যাঁ সিলেবাস নিয়ে কেউ টেনশন হবে না, মাথায় তো আমাদের ভালো করে আছে। আচ্ছা আমাকে একটু কনফার্ম করেন দেখি কার ক্লিয়ার হয়েছে, আমাকে একটু কনফার্ম করেন আপনাদের কার ক্লিয়ার হয়ে গেছে, সকলে একটু কি দ্রুত গতিতে কমেন্ট করেন যে আপনাদের কারো ক্লিয়ার হয়েছে কি না, কিংবা আমার লেখাগুলো গোলা বা ক্লিয়ার দেখা না গেলেও কি সকলে একটু দ্রুত গতিতে কমেন্ট করবেন, এবং কি সবাই কি কমেন্টে জানানোর চেষ্টা করবেন। ওকে ক্লিয়ার আলহামদুলিল্লাহ, আমাদের আপুরা বুঝে গেছে। ভাইয়েরা কই ভাইয়েরা, আল্লাহ ভাইয়েরা পেল কই আমার, আমি কিন্তু আবারও বলতেছি, দেখেন প্রিয় ভাই বোন আমার, দেখেন
আপনারা সবাই ক্লাস করেন, হ্যাঁ ক্লাস করলে শিখতে পারবেন, ক্লাস করলে আপনারা কি অনেক কিছু শিখতে পারবেন, যা কি আপনার চিন্তার বাইরে বললাম ভাইয়া, অনেক কিছু শিখতে পারবেন ভাইয়া। আচ্ছা তাহলে আমরা কিন্তু সূচকের শেষ দিকে চলে এসেছি, মানে সূচকে আমাদের শেষ দিকে চলে এসেছি। সূচকের এরপরে তেমন স্যার 62 নম্বরটা, 62 নম্বরটা দেখি, 62 নম্বরটা বুঝতে পারছেন কিনা দেখি প্রিয় ভাই আমার। ওকে 62 নাম্বার ম্যাথটা দেখতেছি। ওকে ওকে আচ্ছা 62 নাম্বারটা করে দিই একটু, হ্যাঁ দেখেন প্রিয় ভাই আমার, দেখেন সবাই একটু 62 নাম্বার ম্যাথটা দেখার চেষ্টা করেন দেখি। ওকে যে যদি কারো সমস্যা থাকে সবাই একটু কমেন্টে বলার চেষ্টা করেন। দেখেন প্রিয় ভাই বোন আমার, সবাই একটু কি গভীর মনোযোগ, সবাইকে একটু গভীর মনোযোগ একটু দিয়েন ভাই, হ্যাঁ ভাইয়ারা তো কম, ইয়াল্লা ভাইয়ারা কম কেন ভাইয়া, ভাইয়ারা কম হলে চলবে তো ভাইয়া, ভাইয়ারা কম হলে একটু চলবে না রে ভাই, সব ভাইয়ারা কি, সব ভাইয়ারা থাকতে হবে, সব ভাইয়ারা থাকতে হবে। আমি দেখি ক্লাসে কয়জন উপস্থিত হয়েছে, ক্লাসে কয়জন উপস্থিত হয়েছে, ক্লাসে সবাই আসেন, ক্লাসে ভাইয়া সবাই আসেন, হ্যাঁ ক্লাসটা দয়া করে কেউ কি মিস দিয়েন না, হ্যাঁ ক্লাসটা দয়া করে কেউ মিস দিয়েন না, সবাই কি ক্লাসে চলে আসে, সবাই একটু দ্রুত ক্লাসে চলে আসি। আমরা কী করবো না, কেউ ক্লাসটি মিস দেবো না, এবং কী করবো সবাই কি ক্লাসে আওয়ার চেষ্টা করব ভালোভাবে, হ্যাঁ সবাই আমরা কী করবো ভালোভাবে ক্লাসে আসার চেষ্টা করব। তাহলে কি সবাই আমরা ক্লাসে চলে আসি, হ্যাঁ আমি একটু পানি খেয়ে নিচ্ছি তো ভাই, একটু পানি খেয়ে নেই। ওকে সবাই একটু ক্লাসে চলে আসি আমরা, সবাই আমরা একটু ক্লাসে চলে আসি, আমরা কি একটু ক্লাসে চলে আসি। ওকে এখন প্রিয় ভাই বোনেরা সবাই একটু ভালো করে দেখার চেষ্টা করেন, ইনশাল্লাহ আশা করবো যে বাইরে তো কম, সবাই ক্লাসে আসি। আমরা এরপর দেখি আমাদের কয়জন ভাই বোন ক্লাসে যুক্ত হয়েছেন। আল্লাহ সবাই তো দেখি ক্লাস থেকে চলে গেলেন, হ্যাঁ ভাই সবাই তো ক্লাস থেকে চলে গেলে চলবে না, সবারই ক্লাসে আসতে হবে, সবাই ক্লাসে চলে আসি, আমরা সবাই ক্লাসে চলে আসার কি চেষ্টা করি, সবাইকে আমরা ক্লাসে চলে আসার চেষ্টা করব। ওকে আচ্ছা ওকে ভাইরা প্রাকৃতিক নিয়মেই কম। আচ্ছা দেখেন আমাদের প্রশ্নটা কী ছিল ভাইয়া, 62 নম্বর না, দেখেন 3 পাওয়ার অফ mx মাইনাস 1 সমান দেখেন এই অঙ্কটা কিন্তু আপনাদের দিয়েছিলাম, আপনারা অনেকে করতে পারেন নাই, শিখে নিন ইনশাল্লাহ। দেখেন mx মাইনাস 2, এইটা খুব মজার অঙ্ক আছে, একটু শিখেন, এরপরে ভাই জীবনেও বলবেন না, হ্যাঁ জীবনেও বলবেন না। দেখেন কীভাবে এখানে ভাই 3 কী আছে বলেন তো, 3 আছে কি গুণ অবস্থায়, 3 আছে কি গুণ অবস্থায়, তার মানে আমরা লিখতে পারি যে 3 পাওয়ার অফ mx, দেখেন মনোযোগ দিবেন, হ্যাঁ সবাই মনোযোগ দিবেন ভাইয়া, যে এখানে বললাম কি ভাই 3mx মাইনাস 1 পাওয়ার কিন্তু 3 পাওয়ার অফ mx মাইনাস 1, এখানে 3 ছিল কি গুণ অবস্থায়, ছিল কি 3 ছিল কি অবস্থায়, 3 ছিল গুণ অবস্থায়, তার মানে আমরা লিখতে পারি এই 3টা নিয়ে আসলাম, আর এখানে কি থাকলো ভাইয়া a পাওয়ার অফ mx, a পাওয়ার অফ কি ছিল আমাদের a পাওয়ার অফ mx মাইনাস 2 ছিল, হ্যাঁ mx মাইনাস 2 ছিল। আচ্ছা এখন আমরা একটু গভীর মনোযোগ দিই, কী হবে দেখেন ভাইয়া, এইখানে কি হয়ে গেলো বন্ধু, এখানে কি ভাই এটা মানে কি ভাগ অবস্থা মানে কি বিয়োগ, মানে কি বিয়োগ, সূচকের মধ্যে সবসময় মনে ভাগ থাকলে কি ভাগ থাকলে হয় বিয়োগ হয়, তার মানে এখন এটাকে আমরা কীভাবে লিখতে পারি দেখেন তো ভাই, যে 3 পাওয়ার অফ 3 মিলে কি 1 3 হয়ে যাওয়া কি mx, মানে কি 3 পাওয়ার অফ 1 ছিল, 3 পাওয়ার অফ 1 ছিল, মানে ক্লিয়ার করে দেখেন, মানে কি এখানে 3 পাওয়ার অফ কিন্তু 1 ছিল, যদি আমরা এখানে এই ভাগটা বাদ দিই, ভাগটা কি যদি দুইটা বৃত্তিকে আমরা এক করে দিই, সেক্ষেত্রে আমাদেরকে দেখেন তো কী হবে, এই যে 3 পাওয়ার অফ mx মাইনাস 1, এই যে আমাদের কি গেল 3 পাওয়ার অফ 1 গেল, 3 পাওয়ার অফ আমাদের দেখেন মনে আছে কিনা দেখেন 1/a পাওয়ার অফ n, যখন এটাকে আমরা এটাকে কী করবো ভাগটা বাদ দিব, আমাদের কী হবে, আমাদের কি ন্যাচারাল বা কি ইনভার্স n হয়ে যাবে। আশা করি সকলে বুঝতে পারছেন, মানে কি -1 সমান কি আছে a পাওয়ার অফ mx মাইনাস 2 আছে, a পাওয়ার অফ mx মাইনাস 2 আছে। দেখেন খুব মজার একটা অঙ্ক ভাইয়া, তার মানে কি হলো আমাদের বলেন তো 3 পাওয়ার অফ mx মাইনাস কত হলো mx না, দেখেন mx মাইনাস 2, আর এখানে কি পেলাম ভাই বলেন তো a পাওয়ার অফ mx মাইনাস 2। দেখেন এখানে একটু মজার কথা আছে, এই যে ভাই এখানে জিনিসটা আছে না, আমরা যদি এই পাশে নিয়ে আসি,
কি আমাদের কিসে গুণ অবস্থায় আছে, তাই আমার ভাই আমাদের মানটা কি একটা 1 হবে। কারণ কি আমাদের দুই জায়গায় যখন বৃত্তিগুলো হয় বৃত্তি নইলে বেস, আমাদের কি দুটি জায়গায় কি ভাই সমান করতে হবেই বাদ দেওয়ার জন্য। তার মানে এখন দেখেন মনোযোগ দিন, হ্যাঁ, কত হলো 3 পাওয়ার অফ mx মাইনাস 2 বাই কি হচ্ছে বাই a পাওয়ার অফ mx মাইনাস 2। দেখেন a পাওয়ার অফ কি আছে, a পাওয়ার অফ mx মাইনাস 2 সমান সমান কত আছে ভাই বলেন তো 1 আছে। দেখেন এই পাশেও বেস এই পাশে বেস আমাদের মিলছে, হ্যাঁ, আমরা কিন্তু সরাসরি বেসটা বাদ দিতে পারবো না, কিন্তু আমরা একটু নিজেরা গুছিয়ে নিতে পারবো। দেখেন কীভাবে নিজেরা গুছিয়ে নিতে পারবো, কী হচ্ছে ভাই বলেন তো 3/m কী আছে mx কত আসলে mx, এইটা হতে হচ্ছে আমাদের mx মাইনাস 2। দেখেন কথা ঠিক আছে কিনা। তার মানে আমাদের কি ভাই মনে আসা তো যে a পাওয়ার অফ 0 মানে কি, a পাওয়ার অফ 0 মানে হচ্ছে কি 1, a পাওয়ার অফ 0 মানে কি, a পাওয়ার অফ 0 মানে হচ্ছে 1। ওকে, দেখেন তার মানে যদি আমরা এইভাবে লিখি যে 3/a পাওয়ার অফ 0। এখন কি আমাদের ভিত্তিগুলো ভাই মিলছে বলেন, কথা বলতো ভাই কথা বলতে হবে। আচ্ছা, আশা করি সকলে এইটুকু বুঝে গেছেন, হ্যাঁ। তার মানে আমাদের এই ভিত্তি কিন্তু মিলছে, কিন্তু ভাই ভিত্তি মিললে কি ভিত্তিবাদ যেটাই মিলবে ভাই, ওই বেস মিলে বেস বাদ নইলে কি ভিত্তি মিলে ভিত্তিবাদ, কথাগুলো মাথায় ভালো করে রেখে দেবেন। তার মানে কি এই দুই পাশে ভিত্তিবাদ গেল, ভালো কি আমাদের যে mx মাইনাস 2 mx মাইনাস 2 সমান সমান কথা হচ্ছে বলেন ভাই খেয়া 0, কী হচ্ছে ভাই 0। তার মানে কি যে mx সমান সমান হচ্ছে 2 মাইনাস হলে ওগুলো পাশে প্লাস হলো। তার মানে কি যদি আমাদের এক্স রেখে দেই মান কি 2/m আসে, দেখেন তো আমাদের তারা কি বলছিলাম বলেন তো ভাইয়া, এখানে মান কি 2/m আসে। আমাকে একটু বলেন দেখি আপনাদের কি ক্লিয়ার হয়েছে। আচ্ছা দেখি কাকা ক্লিয়ার হয়েছে, দেখি কার কার ক্লিয়ার হয়ে গেছে সবাই, আমরা একটু দ্রুত কমেন্টে কমেন্ট করি দেখেন। আচ্ছা এখন আমাকে বলেন দেখি আপনাদের কি ভাই ক্লিয়ার হয়ে গেছে, আপনার ক্লিয়ার হলে কি আমি পরবর্তী মেতে চলে যেতে। আচ্ছা এখনও কি আমাদের কারো কোনো সমস্যা আছে বলেন দেখি ভাইয়া, আমাদের কি কারো আরও কোনো মেথের সমস্যা আছে দেখি। এই মেথটা কেউ না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর বুঝতে পারলে সবাই কি কমেন্টে একটু ক্লিয়ার করে দিবেন। আচ্ছা আমাদের আরও লগারিদম বাকি আছে, আমাদের কি লগারিদমগুলো আনসার করবো। আচ্ছা সবাই আমরা ক্লাসে চলে আসি, যে সমস্ত ভাই বোন ক্লাসে এখন আসে নাই তারা সবাই একটু ক্লাস আসার চেষ্টা করবে, হ্যাঁ সবাই দ্রুত, সবাই আমরা কীভাবে দ্রুত ক্লাস আসার চেষ্টা করবো। আর যে সমস্ত ভাই বোন পরীক্ষা দিচ্ছেন বা দুইটাই ঠিক, হ্যাঁ আমি দেখলাম ওইটা দুইটাই ঠিক, হ্যাঁ ওকে। আচ্ছা আশা করবো সবাই কি, আশা করবো সবাই কি সবাই ক্লাসে কি সবাই ক্লাসে কি সবাই ক্লাসে যুক্ত হবেন। যেখান থেকে পারেন কি সবাইকে আমরা ক্লাসে চলে আসি এবং কি সবাই ক্লাসে যুক্ত হয়ে যাই। ওকে আচ্ছা আমাকে তাহলে বুঝতে পারছি বলেন দেখি, আমাকে তাহলে বুঝতে পারছি, আমাকে তাহলে বুঝতে পারছি। ওকে জি ক্লিয়ার। আচ্ছা আচ্ছা মনোয়ার ভাইয়া আপনি দেখি সমস্যা কি ক্লিয়ার হয়েছে, আলহামদুলিল্লাহ ক্লিয়ার ক্লিয়ার আলহামদুলিল্লাহ সবার গুড। ওকে তাহলে আমরা কী করতে পারি পরবর্তী ম্যাথে যেতে পারি। আচ্ছা যাক আমার আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোন ভালো ম্যাথ বুঝে এই রে দেখছেন, ছোটো ছোটো জিনিস থেকে আপনার যখন ভালো কিছু পাবেন না অনেক কিছু শিখতে পাবেন। ওকে তাহলে ক্লিয়ার হয়ে গেছে। তার মানে আমরা আশা করবো যে সূচকের আর কোনো সমস্যা আপনাদের হওয়ার কথা না, ইনশাল্লাহ আপনাদের কি সমস্যা হবেও না, হ্যাঁ। আচ্ছা ওকে দেখি আমাদের সবার আর কিছু বাকি আছে কি না, থাকলে ইনশাল্লাহ আপনাদের সলভগুলো করে দিচ্ছি। আচ্ছা আরেকটা নিয়ম সকলে ভাই একটু শিখে রাখেন, এটা হচ্ছে আমাদের 64 নাম্বার ম্যাথ ভাই দেখেন, আর সবাই একটু 64 নাম্বার ম্যাথ দেখতে পাবেন এটা, তাহলে ইনশাল্লাহ আপনার ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা একটু ফাস্ট করেন অনেক রাত হয়ে যায়। আচ্ছা আমি একটু ফাস্ট করাচ্ছি, হ্যাঁ একটু কুইক করাচ্ছি। ওকে কুইক করাবো ভাইয়া সমস্যা নাই, একটু কুইক করাবো। আচ্ছা দেখেন যে 4 পাওয়ার এক্স প্লাস কি আছে 4 পাওয়ার অফ 1 মাইনাস এক্স সমান সমান কত হচ্ছে ভাইয়া সমান সমান 4 হলে দেখেন ভাই এইটা করালে আপনাদের শেষ অঙ্ক মানে সূচক অঙ্ক শেষ। 4 পাওয়ার এক্স মানে কি 4 পাওয়ার অফ 1 মাইনাস এক্স সমান 4 হলে এক্স সমান সমান কত এক্স সমান সমান হোয়াট, তাহলে আমরা কী করবো এক্স মানটি বের করা আছে আব্দুর রহমান উজ্জ্বল বেশি গুড। আচ্ছা এই দেখেন এটা একটা মজার অঙ্ক ভাই, এই এখানে ভাই আছে না ভাই কী আছে বলুন তো ভাইয়া। আচ্ছা একটু সাজিয়ে নি, হ্যাঁ 4 পাওয়ার অফ এক্স প্লাস কী হচ্ছে 4 পাওয়ার অফ 1 ইন্টু হচ্ছে 1/4 পাওয়ার অফ এক্স, খুব মজা একটা অঙ্ক। সমান সমান কত হচ্ছে 4। আচ্ছা একটা লাইন আমরা একটু একটু বাড়িয়ে নিই, কত হচ্ছে 4/4 পাওয়ার অফ এক্স মানে হচ্ছে কি 4। এখন দেখেন তার মানে সবাই একটু কি মনে মনে ধরে নেন, মানে কি আমরা যদি এখানে দেখেন এ সমান কি ধরি, যদি এ সমান কি ধরি এ সমান ধরি
লেখেন যে দড়ি, সবাই লেখেন যে কি দড়ি এ সমান সমান কি 4x, যদি আমরা এই সমান সমান 4x ধরি সেক্ষেত্রে আমাদের কি আসে মান আসে কী হয় দেখেন দেখেন এ প্লাস হচ্ছে 4/a হচ্ছে 4 লেখেন কি হচ্ছে আমাদের গুণ করে কত a স্কোয়ার, a স্কোয়ার প্লাস হচ্ছে 4 হচ্ছে কত 4, তারপর আমরা কী লিখতে পারি বলেন তো, এই যে a যাবে 4 গুণ হবে কি হলো a স্কোয়ার প্লাস 4 কি হলো 4a। আর যদি এইটা আমরা আচ্ছা দেখি এখন আমরা কী মিডল টার্ম আমরা কী করবো এখন মিডল টার্ম করার চেষ্টা করব, মিডল টার্ম করার চেষ্টা করব। আচ্ছা তাহলে এখন সবাই দেখি আমরা কি বললাম যে ভাই কী বললাম ভাই সূত্র ফেলাম কি সূত্র ফালাতে হবে কি আমাদের সূত্র ফালাতে হবে কি এটা 0, হ্যাঁ এটা 0 হয়ে চলে গেলো, তার মানে কি a স্কোয়ার মাইনাস 2a মাইনাস 2a মানে দুই দোকানে 4, আপনি কী করলেন যোগ করলে কত হলো, যোগ করলে 4 হলো, গুণ করলে কত 4 হলো, আমার হচ্ছে +4 সমান সমান 0। আচ্ছা এখন আমরা একটু দেখার চেষ্টা করি, যদি আমরা এখানে দেখেন কি করতে পারি যে যদি আমরা এখানে a কমন নেই মানে দুইটার মধ্যে a কমন নেই তাহলে কি হলো a মাইনাস 2 a মাইনাস 2। আবার আমাদের কী ছিল বলেন তো, আবার কী ছিল -2 ছিল, -2 ছিল, হ্যাঁ -2 ছিল, তাহলে -2 হলে -2, হ্যাঁ -2 তার মানে কি কমন মতো আমাদের a মাইনাস 2 সমান সমান আছে সমান আছে সমান সমান কত আছে বলেন তো ভাইয়া, সমান সমান কত হচ্ছে সমান সমান হচ্ছে 0। তারপরে এখানে কত হলো এই যে a -2 মানে গুছাই এই হতো আমাদের a -2 আর a -2 সমান আমাদের 0 হচ্ছে। সেক্ষেত্রে যদি দুইটা মান একই হয় আপনি একটা নিয়ে কাজ করলে আপনার কি ভাই একটা নিয়ে কাজ করলে না, তার মানে যদি আমরা কী করি a -2 মানে কি 0 এইটা নিয়ে কাজ করি সেটা আমাদের কিন্তু মোটামুটি চিন্তা মান বের করা অলরেডি হয়ে গেছে। কী লিখছিলাম ভাইয়া 4x লিখলাম, তাহলে লিখি কত হলো 4x মাইনাস কত আমাদের 0 হচ্ছে, কত আমাদের 0 হচ্ছে। এখন তাহলে আমরা একটু কী ভাই আমরা একটু মনোযোগ দিই কীভাবে দেখেন এই যেভাবে যে এবার কী লিখলাম ভাই বলেন তো যে 4 পাওয়ার অফ x মানে হচ্ছে আমাদের এই পাশে 2 নিয়ে আসলাম। এখন যদি আমরা এটাকে ভাঙাই কী করি যদি 4কে ভাঙাই কত হলো ওদেরকে 2 স্কোয়ার বাই x কত হলো 2 হলো, তার মানে আমরা দুটো বৃত্তিকে এক করি তার মানে কি উপরে কি মনে মনে 1 উপরে কি পাওয়ার 1 আছে, তার মানে এই বেস এই এই বৃত্তি বাদ থাকলো কি 2x তার মানে কি 1, যদি আমরা এই এক্সকে ভাগ করতে আমার মান কত হয় আমাদের মান হয় হাফ। এখন দেখেন বুঝছেন কিনা বলেন, এখন বলেন বুঝছেন কি না আমাকে দুটো কমেন্ট করেন, মানে কি এক্স স্যার পিডিএফ তো 62 পর্যন্ত ছিল সমস্যা নাই, 64 নাম্বার ম্যাথ এইটা আপনার বলেই পাবেন। এখন বলেন ম্যাথরা বুঝতে পারছেন কিনা, এখন বলেন ম্যাথরা বুঝতে পারছেন কিনা, আমি সরকার টেকনিক আপনার তাও দেখিয়ে দিছি, এখন বলেন পারবেন কি না। ওকে সবাই একটু কমেন্টে ক্লিয়ার বলেন, হ্যাঁ পারলে সবাই কমেন্টে ক্লিয়ার বলবেন। আচ্ছা আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা বলেন দেখি ভাই একটু বলেন। ওকে আশা করি কি সকলে বুঝে গেছেন, আশা করি কি সকলেই ভালো করে বুঝে গেছেন। আচ্ছা কেউ বুঝতে গেলে কমেন্টে দ্রুত বলার চেষ্টা করেন দেখি কে কে বুঝতে পারছেন। হ্যাঁ সবাই ক্লাসে আসেন। আচ্ছা এখন বলেন আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা আমাকে দ্রুত একটু বলার চেষ্টা করেন। আচ্ছা ক্লিয়ার আলহামদুলিল্লাহ, ওকে আশা করি কি সকলে ভালো করে বুঝে